হেই গাইস, আজকে আপনাদের জন্য নিয়ে আনলাম সেই ভাইরাল ওই কিরে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই রসমালাই মামার তরমুজের মহব্বতের রেসিপি। এই তরমুজের মহব্বতের রেসিপিটা খুবই ভাইরাল আর খুবই ট্রেন্ডিং। আর এই গরমের জন্য এই তরমুজের মহব্বতের রেসিপি একদম বেস্ট। এই গরমে ঠান্ডা ঠান্ডা খাবেন তরমুজের মহব্বত। তো এই যে নিয়ে আনলাম তরমুজটাকে আমার মা একদম সুন্দর করে কেটে নিচ্ছে। আর হ্যাঁ, কাটার আগে কিন্তু অবশ্যই তরমুজকে ভালো করে ধুইতে ভুলবেন না কিন্তু। ওয়াও, জোস! কি সুন্দর লাল কালার, তাই না? ভাই ভাগ্যিস, কপাল ভালো ছিল, আমাদের তরমুজটা একদম টসটসে লাল কালারে পড়ছে, নইলে টাকাগুলো একদম লস যাইতো। রেসিপিতে ফিরে আসা যাক। তো আমার মা তরমুজের একটা বড় স্লাইস কেটে সেটার মধ্যেই তরমুজকে কুচি কুচি করে কেটে নিচ্ছে। দেখুন, প্রথমে সাইড সাইড করে কুচি করছে, তারপরে মাঝখান দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছে। ফাইনালি কাটাকুটি শেষ। এখন আমরা সুন্দর করে এগুলোকে স্লাইসগুলোকে আমরা একটা বাটিতে নিয়ে নিব। আগের গরমে আপনাদেরকে আমরা কাঁচা আমের, পুদিনা পাতার, লেবুর অনেকগুলো শরবতের রেসিপি দেখাইছি। এবার তরমুজের রেসিপিটা একদম আলাদা আর ইউনিক। তারপরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে তরমুজে কুচি করে রাখা স্লাইসগুলোকে একপাশে সরিয়ে নিয়ে একটা বোলের মধ্যে আমরা দুধ ঢেলে নিলাম। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। এইবার আমরা দিয়ে দিব আমাদের স্লাইস করে রাখা তরমুজের টুকরাগুলো। বলে রাখা ভালো, আমরা কিন্তু দুধটা মিলভিটা ইউজ করেছি। এখন আপনারা যেই দুধ ইউজ করবেন সেটা আপনাদের ব্যক্তিগত চয়েস। তো এই যে দেখেন, আমরা সুন্দর করে তরমুজগুলোকে মিক্স করে নিয়েছি দুধের মধ্যে। এবার আমরা ভালো করে এটাকে একটু মিক্স করে নিব। দেখেন এই মগগুলো আপনাদের কাছে কেমন লাগছে একটু জানাবেন। সুন্দর শরবতকে ডেকোরেশন করার জন্য এরকম সুন্দর সুন্দর মগ একদম খুব ইম্পর্টেন্ট। এইবার আমরা তরমুজের মহব্বতকে একদম ভালোবাসা দিয়ে সুন্দর করে মগগুলোতে ঢালবো। আমরা কিন্তু এখানে কোনো এক্সট্রা বরফ ইউজ করি নাই, কারণ আমাদের ইউজ করা দুধগুলো আগে থেকেই ঠান্ডা ছিল। তাই সে ঠান্ডা দুধের মধ্যেই আমরা এটা বানিয়ে নিছি। আলাদা কোনো বরফ আমরা ইউজ করি নাই, বাট আপনারা চাইলে অবশ্যই ইউজ করতেই পারেন। টেস্ট আর একটু বেটার আসবে। গাইস, আপনারা খেয়াল করছেন আমাদের তরমুজের মহব্বত কিন্তু অলরেডি বানানো শেষ। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস! কি পরিমাণে সুন্দর লাগতেছে, আর খাইতে তাহলে কত মজা হবে বুঝতেছেন গাইস? কিছুই লাগে নাই, জাস্ট তিনটা ইনগ্রেডিয়েন্টস লাগছে। একটা হচ্ছে দুধ, আর একটা হচ্ছে অবভিয়াসলি তরমুজ, আর হচ্ছে চিনি। মাত্র এই তিনটা ইনগ্রেডিয়েন্টস দিয়ে আপনারা বাসায় বসে বানিয়ে ফেলতে পারতেছেন সেই ভাইরাল তরমুজের মহাব্বতের রেসিপি। তো বানিয়ে নিন এই গরমের মধ্যে তরমুজের মহাব্বতের রেসিপি। আর ভাই, এইবার যেই পরিমাণে গরম পড়বে বুঝাই যাইতেছে। আমি এই ভিডিওটা শুট করেছিলাম আমাদের বারান্দায় রোদের মধ্যে। তো যারা যারা এই পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ।